আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ইনশাল্লাহ যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ার বড়তে ইনশাল্লাহ আমার ছয় সন্তান নিয়ে আমি অনেক ভালো আছি। তো একটু কথা নিয়ে আসলাম। কথাটা হলো গিয়া, আমার ঘরে আজকে মুরগি পোলাও পাক করছে। সুন্দর মুরগি করছে, পোলাও পাক করছে, গরু গোস পাক করছে। পাক শাক করা রেডি। দুপুরবেলা আমি যেন দোকান থেকে আসবো, এসম সময় আমার পরিবারের লগে আমি ঝগড়া লেগে গেলাম, কাজ্যার মতন হয়ে গেল। তো কাজ্যা করতেছি, তো এরকম সময় কাজ্যা লাগলে তো আর খাইতে পারি না, কিছু খাওয়া যায় যায় না। তো আমি কইছি যা করছো মরছো, আমি এগুলা খামু না, আমি জায়গা। অনেক কইতাছে, এই ঘরের যে ওয়াইফ আছে আমার, ওনাই কইতাছে, কয় দেখেন এই মুরগি পোলাও বা গরু গোছ এগুলো তো সবসময় রান্না হয় না, আজকে অনেক দিন পরে রাঁধছি, দেখেন আপনার রিজিক আছে, আপনি খান। আমরা তো আপনার খানার জন্যই তো এই জিনিসটা পাক করছি। তো আমি জিদ্দি উঠলা গেলাম কি, আরে কিসের রিজিক, দেখমু আজকে রিজিকটা কোন জায়গায়। আমি ঘরে মেয়েদে এই খানাটা খাইতাম না। তো ঘরের ওয়াইফ বলল, দেখেন এই রিজিকটা আমি এর জন্য বললাম, যেই মুরগি পোলাও বানাই বা গরু গোস বানাই এটা তো সবসময় খাওয়া হয় না। যেমন একদিন আয়োজন করি, আয়োজন কইরা আমরা ছেলে সন্তান নিয়া সবাই মিল্লা একদিন খাই, যেন দেন আছে আপনার জন্য তো আমরা নিয়ত করা এই জিনিসগুলো তো তৈরি করছি, অবশ্যই আপনার রিজিক আছে। অনেক যদি বলেন আপনি রিজিক বিশ্বাস করেন না, তো উপর আল্লাহ আছে, দেখমু আজকে আপনার রিজিক বলে নাই, আমি বলি আপনার রিজিক আছে। তো কি করলো স্বামীটায়, জিদ দে রাগে মগে কয় রিজিক বলে আছে আমার, এমন জায়গায় যাবো আমারে যেন কেউ বিছাইয়া না পায়। তো করলো কি, পাশের এই পাশে দেই বিশাল একটা জঙ্গল। হ্যাঁ করলো কি, এই জঙ্গলে না গিয়া গাছের আগার মধ্যে উঠটা বৈশা রয়েছে। কোথায় যদি আমার বিছায় দর পাইব না, তো আমার খাওয়াইব কিদ্দা। তাই গিয়ে গাছের আঘাত বৈশা রয়েছে। অনেক ঘরের যিনি আছে স্ত্রী, ওনায় কইতাছে, কয় ওনার নামে যেই আমরা যেই ইয়ারি করছি, তো এই আমার স্বামীর তো এটার মধ্যে রিজিক আছে, যাক ওনার যেন খাই নাই, তাহলে একটা কাজ করি, এই ড্যাগের মধ্যে বইরা দিলাম মুরগি পোলাওডি, গরু গোস, মুরগির রোস এটি নিয়ে জঙ্গলে দিয়ে ওগা, জঙ্গলে দিলে পশু পাখিরা খাইয়া লাইব না, এটি আর কাজে লাগবো না। তো করলা কি, ওই এগুলা করছে কি, ড্যাগের মাইদে বইরা পোলাও, গরু গোস, মুরগির রোস্ট এমনি বইরা ড্যাগে ড্যাগে নিয়ে জঙ্গলে নিয়ে দিয়েছে, যেন পশু পাখি খায়। এই নিয়ত করে দিছে আর কি, যাক আমার স্বামী যেন রিজিকে নাই তাহলে ওইখানেই দেই, তো ওইখানেই খাইব না। আর ওই যে স্বামী এক গাছের তলে নিয়ে দিয়েছে, আর ওই স্বামী কয় শালা আমার বলে রিজিক আছে, দেখমু আমি আজকে কিসের রিজিক, আমি খাইতাম না। হ্যাঁ ও গোসা করে বৈশা রয়েছে। তো বৈশা রয়েছে মতন অন্ধেরা তো সব কিছু নিয়ে জঙ্গলে দিয়াইছে, হ্যাঁ যা গাছে বইছে তোর জানে না, দিয়াইছে মতন অনেক গাছের আঘাত থেকে কইতাছে এত সুন্দর গেরান আইলো কইতে গা, মুরগি পোলার গেরান, এত সুন্দর একটা গেরান কইতে গাইলো। যাক যেটা মন ছেড়ে এটির ভিতরে আর নজর দিতাম না। ওই জঙ্গলটা যাই তুলেছিল সাইডটা সোরেরা যাই তুলেছিল, যাইতে গিয়া দেয় কি, ড্যাগের মাইদে যেমন তর তাজা যেমন রান্না করছে আর কি, এই পোলাও, গরু গোস, মুরগির রোস্ট টোস ড্যাগের মাইদে সুন্দর করে বইরা থুইছে। অনেক এত জিনিসগুলা, সুন্দর জিনিসগুলা কই থেকে আইলো রে, হ্যাঁ চিন্তা ভাবনা করতেছে। করতে 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 এক সুরের চোখ গেছে গাছের আগার দিকে, অনেক গাছের আগার মাঝে দেখে কি এক লোক বৈশা রয়েছে। অনেক আর ডাক দিতেছে, এই নাম, এই মুরগি পোলাও এরিয়া থুয়ে দিছ স্কিল লেগা, কয় না এগুলো আমি থুই নাই, কইতারি না ভালো জিনিস সামনে খাইলাম। অনেক হ্যাঁ কইছে মতন, কয় না
তুই জালিয়াতি করতাছস মানে আরে মন্দচারি কইতাছে তোরা আমার মারণের লগে এই বুদ্ধি করছস না কয় না কি কর না কর মারণের লগে বুদ্ধি করছি কয় না তুই এডি আমারে মারণের লেগে জানা এন্দা সরমুর গেলে এরা খাইব আর মইরা যাইব আর আমার মারণের লেগে তোরা বুদ্ধি করছস তোর এডি খাইতে হইব নামতেছে না অনেক জোর কইরা নামাইছে কয় বাতের মধ্যে 20 মাহ আইসস কির লেগা ক অনেক কয় না হ্যাঁ দো কইতাছে না আমি 20 মিশ কিছু মাহাই নাই কয় তলে তুই খা অনেক হ্যাঁ দো খাইব না খাইতে লইগা দিছে ঠাডায় 2 শটকনা দিছে মতন অনেক ডরে মরে খাইছে অনেক খাইছে মতো সোরেরা কইতাছে আরে 20 মিশ মাহানো আছে এগুলো তো খাইছে হ্যাঁ তো মইরা টুইরা যাইব কেন লো আমরা যাইগা তো সোরেরা গেছে গা অনেক হ্যাঁ ওই হারে এই কথাটা মনে হইতেছে আরে আমার ওয়াইফ বলছিল রিজিক থাকলে মায়ের গুতা কইরাও খাওন লাগে আর আমরা ঝগড়া করছি দিয়ে কী হইছে খান তো আমি কইছি খাইতাম না দেখমু তোর রিজিকটা কোন জায়গায় তো আল্লাহ আমারে হ্যাঁ দিয়া ফাটাইছে অনেক মাইরও খাইলাম আমার রিজিকের খাওনও খাইলাম তো দেখেন আসলে সত্যি কথা আল্লাহ যদি কেউর খাওন কোনো জায়গায় রিজিক রাইখা রাখে যেইভাবে হোক একভাবে না একভাবে ওই খানাটা তার খাইতে হয় তো আমি এতটুকুই বুঝাইলাম আল্লাহ পাক যার যেইখানে রিজিক রাখছে ওইখানে খাওন অবশ্যই খাওয়া লাগবে আর স্বামী স্ত্রী কখনো গরিবিতে ঝগড়াঝাটি করা ভালো না আর ভালো তো অবশ্যই না আর আমরা চেষ্টা করবো যেন স্বামী স্ত্রী আমরা সুন্দর মতন মিল্লা চলতে পারি এই দোয়া এই কামনাটু করছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বরকাতুহু